হ্যালো ফ্রেন্ডস, আমি চিন্তু। আমি চলে এসেছি নতুন ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে। আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে পটল পোস্ত করে দেখাবো। তো সেটা বানানোর জন্য কি কি উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা কথা জানিয়ে দিই, আমার চ্যানেলে যেসব ভিডিও ছাড়া আছে আমার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং নিচের বেল নোটিফিকেশনটা অল করে দেবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যায়। চলুন তাহলে পটল পোস্ত রেসিপিটা বানানোর জন্য কি কি উপকরণ লাগে আসুন দেখাই। চলুন তাহলে পটল পোস্ত বানাতে কি কি উপকরণ লাগে আসুন তাহলে দেখিয়ে দিই। এখানে আমি 200 গ্রামের মতো পটল ছাড়িয়ে ধুয়ে নিয়েছি ভালো করে। এখানে আমি লবণ নিয়েছি পরিমাণ মতো, সরষের তেল নিয়েছি পরিমাণ মতো। এখানে আমি কালো সরষে, সাদা সরষে আর পোস্ত একসাথে পেস্ট করে নিয়েছি। শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি আর এখানে আমি হলুদ গুঁড়ো নিয়েছি। এবং তাহলে রেসিপিটা শুরু করি। গ্যাসটা যদি কড়াটা বসিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেবো। পটলের মধ্যে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব ভালো করে। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে পটলগুলো দিয়ে ভেজে নেব। পটলগুলো ভেজে নিচ্ছি, এবার আমরা তুলে নেব। ওই তেলের মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দেখানো হয়নি বন্ধুরা, সেটা দিয়ে দেবো। এটা দিয়ে দিচ্ছি আর ভালো করে নিয়ে নেব। এবার আমি এর মধ্যে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে দেবো, ভালো করে দিয়েছি। আর নেড়ে একটু হালকা করে নেড়ে জল দেবো। এবার আমি জল দিয়ে দেবো। এটা ফুটে গেছে, আমি এবার পটল যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে নেবো আর দিয়ে আমি একটুখানি 2-4 মিনিটের জন্য ফুটিয়ে নেব। এবার আমি অল্প পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখুন আমার রেসিপিটা রেডি হয়ে গেছে, এটা এবার আমি নামিয়ে নেব। দেখুন আমার পটল পোস্ত রেসিপিটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।